গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে আমার যেটা কাজ, বিছানায় বসে বসে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি বিছানা থেকে নামি। তো আমি সেটাই করছিলাম, আগে বিছানায় বসে বসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। দুটো পর্যন্ত বলছে কারেন্ট থাকবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো চলো আজকে সকাল থেকে সারাদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের কোনো রান্নার ভিডিও না, পুরোটাই আমি তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল, ডেলি রুটিনটা শেয়ার করব। তো চলো। তো এরপরে দেখতেই পেলে তোমরা শিল কুটাতে এসেছিলো। তো মা আমাদের শিলটা কুটাচ্ছিল, 100 টাকা নিয়েছে আর কি। তারপরে বসে বসে কি করব, বোর হচ্ছিলাম। তো ভাবলাম যে জামা কাপড়গুলো কয়টা আছে ভাঁজ করে নিই। ওইগুলো বৃষ্টি পড়ছিলো বলে তুলে নিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছিলো। তো সে কারণে ভাবলাম যে বসে থেকে কি করব, তো এগুলোই আমি ভাঁজ করে নিই। আমার আর কি খুব একটা বসে থাকতেও ভালো লাগে না, তো সেই কারণে। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে বিকেলবেলা পড়া আছে, তো আমাকে পড়া মুখস্থ করতে বসতে হবে। তার জন্য আমি বললাম জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপরে না হয় আমি পড়াটা মুখস্থ করে নেবো। আর আমি বিছানাটা তুলতে পারছিলাম না, বাবা কাছ থেকে একটুখানি এসে ঘুমাচ্ছিল, তো সেই কারণে আমি ওই ঘরে বিছানাটা তুলতেও পারছিলাম না। তাই ভাবলাম যে কী করি, তাহলে জামা কাপড়গুলোই ভাঁজ করে নিই। তো আমার জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ পর তোমাদের ক্যামেরার সামনে এসে একটু গল্প করি। দিয়ে তারপরে কি মনে হলো, সাউন্ডটা অফই করে দিলাম আমি। তো আমি কি বলছিলাম যে আমাদের এখানে যে কারেন্ট নেই, সাবমিটার বসানোর জন্য সব কারেন্ট, সব অনেক জায়গারই কারেন্ট ছিল না কালকে, শুধু আমাদের এখানে আমি শুনেছি। তো ওই সাবমিটারে কাজ হচ্ছিলো বলে আর কারেন্ট নেই। আর হলো বলছিলাম যে আমাদের এখানে যা হচ্ছে একের পর এক, যা দুর্ঘটনাটা না, ইচ্ছাকৃত ঘটনা ঘটে চলেছে বাজে বাজে। তো সেটাই বলছিলাম যে যারা এই বিরুদ্ধে প্রোটেস্ট করছে তারা যেন প্রোটেস্টটা চালিয়ে যায়। এইসবই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে একটা মেয়েকে কতটা নিকৃষ্টভাবে মারলে তার চোখ দিয়ে রক্ত বেরোয়, একদম জলটা নয়। তো সেটাই তোমাদের সাথে আমি বলছিলাম। আর আর বললাম যে এই পড়তে বসবো, এই সব কথাই তোমাদের সাথে আমি তখন শেয়ার করছিলাম। তো আর কি, তো আমি খাতাটা আবার ইচ্ছা করে তোমাদের সামনে এরমভাবে খুলছিলাম। তো আমি দেখছিলাম যে আমি কোনটা মুখস্থ করবো। অ্যাকচুয়ালি আমার একটা পড়া মুখস্থ ছিল, আগের দিন ম্যাম মানে লিখতে দেয়নি আর কি, তো সেই কারণে লেখা হয়নি। ভাবছিলাম যে ওইটাই লিখবো নাকি অন্য একটা কোশ্চেন মুখস্থ করব। তারপরে ভাবলাম যে না, পরীক্ষা যেহেতু এগিয়েই আসছে, তো কোশ্চেনটা অন্য একটা কোশ্চেনই মুখস্থ করি, যেটা আছে সেটা থাক। তো সেই কারণে এটাই ভাবছিলাম যে কী করব। তো আমি ওই কোশ্চেনটাই পড়লাম ভেবে নিয়ে।
সংবিধানের ২৪ নং ধারায় বলা হয়েছে যে ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, বিপজ্জনক খনি এছাড়াও নানা বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। এই অধিকারটিকে বাস্তবায়িত করার জন্য পার্লামেন্ট কতগুলি আইন প্রণয়ন করেছেন, যেমন ফ্যাক্টরিজ অ্যাক্ট ১৯৪৮, দ্য মাইন্স অ্যাক্ট ১৯৫২, আর হচ্ছে দ্য চাইল্ড লেবার বিল ১৯৮৬ ইত্যাদি। তা আমার পড়া হয়ে গেছে। আর আমার পড়া করতে যদিও বা বেশি সময় লাগে না, জোর গেলে ১৫ মিনিট, ১৫ মিনিটও লাগে না। কতক্ষণ লাগলো তাই 10 মিনিট লাগে, আর যদি খুব বড় প্রশ্ন হয় তখন 15 মিনিট লাগে, তার বেশি লাগে না। তো এই তো বসেছিলাম আর আমার এই বোর্ডটার দিকে দেখছিলাম আর ভাবছিলাম, দাঁড়া তোমার সাথে শেয়ার করি। এই যে বোর্ডটা, এই বোর্ডটা আমার ক্লাস সেভেনের বোর্ড আমার, আর আমি এখন পড়ি ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেম। 7-এর বোর্ড, আর এখন আমি পড়ি সেকেন্ড সেম। কত স্মৃতি এই বোর্ডটা নিয়ে, তো বোর্ডটা আমার যেন পাল্টাতে ইচ্ছা করে না, কেন কে জানে। ফোনে চার্জ তো নেই 47% চার্জ। আর কি, মেঘ করলো, আবার বৃষ্টি এলো, জামা প্যান্ট তুললাম, বৃষ্টি থেমে গেল। তো চলো, 12টা বাজতেই গেল। মা আজকে আবার সব কেটে কুটে দিয়েছে, বলেছে তুই আজকে রান্না করবি, অর্ধেক দিনই তো আমি রান্না করি, আবার তুই রান্না করবি বলার যে কী দরকার ভগবান জানে। তো যাই, বাবার সব যা যা লাগবে মশলাপাতি আমি এখানে বসেছিলাম, এখানেই দিয়ে চলে গেছে। তো যাই, রান্নাবান্না করি, রান্নাবান্নার সাথে সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, তো চলো দেখি মা কী কী কেটে দিয়ে গেছে আমাকে, দেখি। যে কাঁকরোল ভাজা, আর হচ্ছে কুমড়ো, আলু, পেঁপে সিদ্ধ, আজ তো নিরামিষ শোনা। এই যে মশলা করতে হবে চুল, এই যে মশলা করতে হবে আমাকে এখন শিলে। আজকে শিলটা কোটানো হয়েছে, তো শিলেই আজকে বাটবো মশলাটা। আর হবে হচ্ছে এই যে কি বলে এটা, ওল দিয়ে আলু দিয়ে রসা সিদ্ধ করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই আর কি। তো অবস্থা দেখো, ঘেমে গেছি সাথে। তো ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, শুধু রসাটা হলেই হয়ে যাবে। আর কারেন্ট দেখলাম চলে এসেছে, বাবা ফোনে চার্জ ছিল না, চার্জ দেবো একটুখানি পরে। তো চলো আবার রান্না বান্না হয়ে যাক। টেনটানান, আমার হয়ে গেছে সব রান্না, আমার কমপ্লিট। ফুটে নুনটা দেখে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। তো রান্না বান্না করে স্নান ধান হয়ে গেছিলো, আমার খিদে পাচ্ছিল না, মা খেতে দেবে বলছিল, খিদে পায়নি, তো আমি বসে বসে সেই জন্য টিভি দেখছিলাম। তারপরে খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি, দিয়ে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, প্রায় 3:30 পৌনে 4টে থেকে পুরো পাক্কা 5টা 10 পর্যন্ত একটা ঘুম দিয়ে নিয়েছিলাম আর কি। চোখ মুখগুলো ফুলেই গেছে দেখে বুঝতে পারছো। তো আমার পড়া ছিল, আমাকে রেডি হতে হবে, আর হলো বাইরে খুব মেঘ করেছে, ভাবছিলাম মা বলছিল পড়তে যেতে হবে না, কিন্তু ভাবলাম যে না পড়তে যাই, মেঘ করেছে, আবার বিকেলও হয়েছে। তো এই তো চলো, আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাই, বাবা টোটো করে দিয়ে আসবে, টাটা বাই বাই। আবার পড়তে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। আমার বাড়ি থেকে প্রাইভেট যদিও বা বেশি দূর নয়। এই যে আমি রাধাবাজারে চলে এসেছি, ওখানে কালকে শনিবার ছিল, তো সেই জন্য বাড়ির ঠাকুরের পুজো হচ্ছিলো। রাধাবাজার থেকে আমার প্রাইভেট 5 মিনিট। এই যে আমি প্রাইভেটে চলেও গেছি।
তো এখন বাড়ি চলে এলাম পড়ে ঠোরে। এবার চলো আমি চা করব। তো চা করে চা খেয়ে তারপর দেখি কোথাও বেরোই নাকি, যদি বেরোয় তো তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না বেরোয় তাহলে তো শেয়ার করা হবে না, বাড়িতেই থাকবো। তো চলো তাহলে আমি আগে চাটা করে নিই, চায়ের জন্য খুব মনটা উসপিস উসপিস করছে। চলো 3 জনে খাবো, 3 কাপ চা। চলো গোটা নিই। চিনি শেষ, এখন আর চিনি আছে না, চিনি আছে এত চাইটা নয় মনটা, এত চাইটা মনটা কাছে যে আমি পয়সা জামা কেন না আগে চা চাই বাবা, চিনিটা একটু কম হলো তো কথা শুনবো। তো চলো এটা করি, এটা করে না বন্ধ। চিনি শেষ, তাহলে কি করব, বাতাসা দিয়ে করব। আর আমাদের গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে, একটা গ্যাস লাইটার আনতে হবে। জন্মাষ্টমী ভাবলাম আজকে বাজার করতে যাব, কিন্তু দেখি কি হয়। আর হলো কেউ বলছে জন্মাষ্টমী সোমবার, আর কেউ বলছে মঙ্গলবার, কিন্তু আমার মা তো গুরুদেব মানে গুরুবাড়ির মতো করে, তো সেই কারণে গুরুবাড়ির মতো হচ্ছে সোমবারে, তো মা বলছে সেই কারণে সোমবারেই করবে। আর কালকে লুচি লুচি যাই না করবে কিনা, তালের বড়া মালপোয়া এগুলো বলছে করে দিতে, করে রাখতে হবে, বাজারটা হলো না, দেখা যাক কি হয়। ফোনে নেই চার্জ, 20% চার্জ ফোনে, চাটা করে তারপরে ফোনটা চার্জে বসাবো। আবার যদি রাত্রেবেলা কারেন্ট চলে যায় তখন চুল্লা ফতে হয়ে যাবে। কিন্তু ছেলে চাটা খেয়ে নিই, চাটা খায় আর ফোনটা চার্জে দিই। আর তোমরা কি কেউ চা খাবে তাহলে আমাদের বাড়িতে চলে আসো, চাটা আমি মোটামুটি ভালোই বানাই। তো চা খাওয়ার জন্য যদি কেউ আসতে চাও চলে আসো আমাদের বাড়িতে। চলো আমার ফোনে চার্জ ফার্জ দিয়ে নিই, একদম চার্জ নেই, তো চার্জটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তো চলো, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, প্রায় আমি তখন 8টার সময় গেছি আর এখন 9:30 বাজে। তো বাবা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ফুচকা এনেছিল, তো ফুচকাটা এতই তেনানো যে খাওয়াই যাচ্ছে না। তো ফুচকাটা আমি রেখে দিলাম, আমার খিদে পেয়েছে, কি খাবো, কুরকুরে নিয়ে এলাম, যে একটা কুরকুরে, এটা নতুন, আমি জানি না এটা কীরকম খেতে, টু ইয়াম কারাকার টুইস্ট না। আটা মাখতে হবে, রাত্রিবেলা রুটি হবে, সেই কারণে আমি আটা নিয়ে বসলাম, যে আমার আটা মাখাও হয়ে গেছে। তো চলো, তো আমার আটা মাখা হয়ে গেছে দেখতেই পেলে তোমরা। এবার আমি আলু চচ্চড়িটা করবো, সেই ফাঁকে মা মাসির সাথে কথা বলছিল ফোনে, তো সেই ফাঁকে আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো ঝটাপট হয়ে যাবে। আর হলো আমি রুটিটা বেলে দেবো, মা রুটিটা ভাজবে আর কি, দেখা যাক কি হয়। তো চলো, এই যে অল্প করেই আলু চচ্চড়িটা কাটলাম আর কি, ভাত আর তরকারি রয়েছে, তো অল্প একটু আমার আবার মানে রুটির সাথে আলু চচ্চড়ি ছাড়া কিছু ভালো লাগে, মানে আমার আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তো সেই কারণেই আমি এটা বানাচ্ছি। তো এই যে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। তো চলো তরকারিটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
আলু চচ্চড়িটা জল দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপরে ঢেকে দেবো। তারপরে তখন চলো লেচিটা বানিয়ে। তো চলো এই যে আমি লেচিটা বানিয়ে দিচ্ছি। এই যে বড় বড় 7টা করলাম। তো চলো এগুলো একটু ঢাক, পরে আমি আবার বেলবো। আলু চচ্চড়িটা ফুটে গেছে। তো এই খেয়ে আসলাম রাত্রেবেলা, এখন 11টা 15 বাজে। আর একটু মাথায় তেল দিচ্ছি, কালকে শ্যাম্পু করব। অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না, তো সেই কারণে আজকে তেল দিয়ে চুলটা বেঁধে রাখি, তারপরে সকালবেলা শ্যাম্পু করে নেবো। কালকে রবিবার, তো মুখের গোড়াগুলো ফেটে গেছে, তেলও শেষ, আনতে হবে। চপচপে করে চপচপে করে তেল দিয়ে দিলাম। এবার চুলটা বেঁধে নেবো। আর চাইলে আমি সকালবেলাতেও দিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে পারতাম, কিন্তু সকালবেলা করে আমার আর মনে থাকে না, তো সেই কারণে আমি রাত্রেবেলায় দিয়ে রাখলাম। ঢুকো। তো আমি ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, মা যেহেতু বিছানা করবে। তো আর এই যে আমার চুল বাঁধা হয়ে গেছে, টিংটিংয়ের লেজ। আর এই যে চুল উঠে উঠে চুল পুরো টাকলা হয়ে গেল, পুরো টাক হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সারাদিনের ভিডিওগুলো কেমন লাগলো, সারাদিনের মুহূর্তগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।